আসসালামু আলাইকুম, আমি মুর্শিদ হাসান মিঠু আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা খিচুড়ি রান্না করতেছি ফ্যামিলিভাবে বা পরিবারের সদস্যরা মিলে। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা সবজিগুলোকে প্রথমে কেটে নিতেছি। তো প্রথমে মিষ্টি কুমড়া, টমেটো, তারপর বাঁধাকপি কেটে নিচ্ছি। তার সাথে যুক্ত হবে আলু। তো দেখুন বাঁধাকপিগুলোকে কীভাবে কেটে নিতেছি আমরা, একদম কুচি কুচি করে কেটে নিব। তো বাঁধাকপি কাটতে সে একজন এক্সপার্ট যাকে আমরা দিয়েছি বাঁধাকপিগুলো কাটতে, সে একদম কুচি কুচি করে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছে। তো তার সাথে আমরা একটু অপেক্ষা করতেছি বাঁধাকপি কেটে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা কি ঝুরি করে কেটে নিতেছে। তো বাঁধাকপি কাটা শেষ, এখন পেঁয়াজ কেটে নিচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন পেঁয়াজগুলো কেটে রাখলো, আর একটু কাটবে, এই যে কেটে নিতেছে। দেখে মনে হইতেছে এক্সপার্ট, সে এক্সপার্টকে দিছি আমরা কাটতে। তো পেঁয়াজ কাটা শেষ, এখন মরিচগুলোর যে উপরের যে অংশটা থাকে সেগুলো ফালিয়ে দিবে। তো সেগুলো কাটা শেষ, এই যে সবজি ওগুলো রেডি। তো দেখুন কী কী মশলা আমরা দেবো। প্রায় আমি আপনাদের সম্পূর্ণ মশলা দেখাতে পারলাম না, এখানে শুধু হলুদ মরিচের যে জার সেটা দিলাম। তো এখন চুলাতে হাঁড়িতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, সেখানে তেল দিয়ে সকল মশলাগুলো দিয়ে দিলাম। তো এখন হাঁড়িতে তেল গরম করা দেখতে পারতেছেন, বলক আসতেছে। এখানে সকল মশলাগুলো দিয়ে দিয়েছি, বাটা মশলা যেগুলো আছে সেগুলো, আদা রসুন পেঁয়াজ যত মশলা আছে সবগুলো দিয়ে দিয়েছি, যে মরিচও দিয়ে দিয়েছি সেখানে। তো সেগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। তারপর আমরা চাউল দিয়ে দিব। তো এই যে দেখুন সব মশলাগুলো দিয়ে দিল একত্রে, এই যে সব বাটাও দিয়ে দিতেছি। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, আমিও আপনাদের দেখাতে পারতেছি না ভালোভাবে। তো এই যে দেখুন সব মশলাগুলো দিয়ে দিয়েছে হাঁড়িতে। তারপর আমরা এখানে চাউল দিয়ে দিব। তো এই যে দেখুন চাউলগুলো আমরা দিয়ে দিয়েছি, এই যে সবগুলো চাউল দিয়ে দিয়েছি। এখানে আনুমানিক আমরা 5-6 জনে খাবো ফ্যামিলির পরিবারের সদস্যরা। তো তার জন্য 1 কেজির মতো চাউল আর কিছু সবজি এখানে দিয়ে দিব। তো চাউলগুলো এই যে দেখুন নেড়ে চেড়ে দিতেছে সুন্দরভাবে। তো চাউলগুলো নেড়ে চেড়ে এখানে আবার সবজি অ্যাড করা হবে। তো এই যে দেখুন সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আছে 2টা টমেটো, একটা বাঁধাকপি, একটা মিষ্টি কুমড়া, 5-6টা আলু, আর প্রায় 1 কেজির মতো ডাউল, মসুরির ডাউল আছে। প্রায় 3 রকমের ডাউল আমরা মিক্স করে 1 কেজির মতো করে নিয়েছি। এখন সেগুলো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তাল না উঠে আসে, উপর নিচ থেকে তেল উঠে আসা পর্যন্ত এটাকে আমরা ঢেকে রাখবো। তো ঢেকে রাখা শেষ, এখন বলক পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে বলক তোলা পর্যন্ত এটাকে ঢেকে রাখবো, আর 5 মিনিট পর নেড়ে দেব। তো দেখতে পারতেছেন বলক চলে আসার পরেই খিচুড়িটা অনবরত নেড়ে এরকম করে নিয়েছি আমরা। তো খিচুড়িটা প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু নেড়ে চেড়ে নিব, কারণ যত খিচুড়ি নাড়া হবে তত এটার সবজিগুলো গলে যাবে আর আঠালো হবে, আর খেতেও টেস্ট আসবে। তো নেড়ে নিচ্ছে খুব, দেখতে পারতেছেন নেড়ে নিল। এখন খিচুড়িটা রান্না শেষ, এখন আমরা এটাকে একটা বলে রেখে নেব। এই যে দেখুন বলে আমরা রেখে নিতেছি বা ডালতেছি। তো দেখতে পারতেছেন কেমন হয়েছে, দেখে তো খুবই সুস্বাদু মনে হইতেছে। তো বাসনাটাও আসছে। তো এই যে দেখুন আমরা খেতে চলে আসছি। খিচুড়িটা খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে।
তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকেই আমার পেজটি ফলো করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমি খেতেছি, আপনারা ততক্ষণে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন। আর পেজটি ফলো করবেন অবশ্যই অবশ্যই, যারা ফলো করেন নাই। তো আমি খাচ্ছি, আপনারা প্রত্যেকে লাইক দেন, ভিডিওটা শেয়ার দেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।